দেশে রবীন্দ্রনাথের গানের বিশিষ্ট শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন। আমৃত্যু সঙ্গীতের সঙ্গে থাকা এই শিল্পী রবীন্দ্রসঙ্গীতের বাইরে গিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। নাই টেলিফোন নাইরি পিয়ন, পাপিয়ারে পাপিয়া, দুজনে মিলিয়া আয়না মিতালি করি গান দুটো এখনও বাঙালির মনে বাজে গুনগুন করে। শেষ অধ্যায়ে ক্যান্সারের সঙ্গে লড়াই করে ৭২ বছর বয়সে হার মানতে হলো পাপিয়া সারোয়ারকে। গানের পাপিয়া ছিলেন পাপিয়া সারোয়ার। গান দিয়েই যুগ যুগ ধরে ভরিয়ে দিয়েছিলেন শ্রোতার হৃদয়। রবীন্দ্রনাথের গানে নিজের আলাদা জায়গা পরিচয় সৃষ্টি করেও নানা পদের গান গেয়ে শ্রোতার প্রিয় হয়েছিলেন পাপিয়া সারোয়ার। সেই গানের ভুবন ছেড়ে বিদায় নিলেন বৃহস্পতিবার সকালে। ৭২ বছরের পাপিয়া সারোয়ার ক্যান্সারে ভুগছিলেন। তেজগাঁয়ের একটি বেসরকারি হাসপাতালে ছিলেন চিকিৎসাধীন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পাপিয়া সারোয়ারের জন্ম বরিশালে ১৯৫২ সালে। রবীন্দ্রসঙ্গীতের প্রাতিষ্ঠানিক হাতেখড়ি ছায়ানটে। ১৯৬৭ সাল থেকে বেতার ও টিভিতে তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। ১৯৭৩ সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতে ডিগ্রি নিতে ভারতে যান। তার প্রথম অডিও অ্যালবামটি প্রকাশিত হয় ১৯৮২ সালে শিল্পীর নামেই, পাপিয়া সারোয়ার। রবীন্দ্রনাথের গানের গণ্ডি ছেড়ে গেয়েছেন অন্যান্য ধারার গান, যার রেডিও টেলিভিশনে শ্রোতাপ্রিয়তায় উঠেছিল তুঙ্গে। নাই টেলিফোন নাই রে পিয়ন নাই রে টেলিগ্রাম, বন্ধুর কাছে মনের খবর কেমনে পৌঁছাইতাম। পাপিয়া সারোয়ার ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। ২০২১ সালে পেয়েছেন ২১ পদক। পাপিয়া সারোয়ার জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়। তার সর্বশেষ অ্যালবাম আকাশ পানে হাত বাড়ালাম প্রকাশিত হয় ২০১৩ সালে। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।